আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একে একে 20 দিন ব্যাপী এই কোরআন ক্লাসের অর্ধেক পর্যন্ত শেষ করলাম। আমাদের 10ম ক্লাস শেষ। আর রয়েছে কয়টা ক্লাস? 10টা ক্লাস। চলতেছে নি দেখেন তো শেয়ার করে দেন। বিগত 10টি ক্লাসের মধ্যে প্রথম 2টি ক্লাসে আমি আরবি হরফ 29টি এটা পড়াইছি। এরপরে আরবি হরফ শব্দের শুরুতে কেমন হয়, শব্দের শেষে কেমন হয়, শব্দের মাঝখানে কেমন হয় সেগুলো পড়িয়েছি। তারপরে আমি সরাসরি টানের নিয়মের মধ্যে চলে গেছি। কিসের নিয়ম? টানের নিয়ম। তো টানের নিয়ম গতকালকে শেষ হয়েছে। গতকালকে টানের নিয়ম শেষ হয়েছে। সেখানে আমি 3 আলিফ এবং 4 আলিফের টান পড়ানোর মাধ্যমে টানের সকল পড়াশোনা শেষ। তাহলে আরবিতে মানে কোরআন শরীফের টান মোট কয় ধরনের, কয় আলিফ টান আছে? 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ, 134। আবার 1 আলিফ টানটা 4 ধরনের। এই যে 1 আলিফ টান কয়টি? 4টি। এই 423 মনে রাখবেন। এটা হচ্ছে 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। আর 423 1 আলিফ টান 4টি, 3 আলিফ টান 2টি, 4 আলিফ টান 3টি। এর মাধ্যমে আমাদের টানের সকল পড়া শেষ হয়ে গেল। আমি বলেছিলাম কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে হলে 3টি বিষয় জানা আবশ্যক। 1 নাম্বার হচ্ছে হরফের পরিচয়, 2 নাম্বারে টান মানে যেটাকে মাদ বলে, আর 3 নাম্বারে গুন্না। 3 নাম্বারে গুন্না। এখন এই যে টানটা আপনাদেরকে একটা রিভিউ দিয়ে দেই 5 মিনিট সময়, মানে 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ সেটা আবার একটু দেখিয়ে দেই। এতে করে আপনাদের যাদের স্মরণে হালকা আছে তাদের স্মরণটা আর একটু ভালো হবে। টানের সূত্র 3টি। টানের সূত্র কয়টি? 3টি। 1 নাম্বার সূত্র কি? এই যে জবরের বাম পাশে, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। এটা কি সূত্র? এটা কি? টানের সূত্র এই 3টি। টানের সূত্র কয়টি? 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। আর এখানে যে বা লিখলাম, বাটা উদাহরণস্বরূপ লিখছি। এখানে বা এর পাশাপাশি বাকি 29টা হরফই কি এখানে আসতে পারে এবং আসবে, কোনো সমস্যা নেই। আপনি শুধু দেখবেন যে জবরের বাম পাশে খালি আলিফ আছে কিনা, জেরের বাম পাশে জজমলা ইয়া আছে কিনা, পেশের বাম পাশে জজমলা ওয়াও আছে কিনা। এগুলো যেখানেই থাকবে 1 আলিফ টান দিয়ে দিবেন। আবার দেখেন এগুলোর উপরে যদি এই চিহ্নটা থাকে 3 আলিফ, এই মানে সূত্রের উপরে যদি 3 আলিফের চিহ্ন থাকে কয় আলিফ টান? 3 আলিফ। এরকম আসতে পারে 3 আলিফের চিহ্ন, 3 আলিফের চিহ্ন, বুঝছেন? আবার যদি এই চিহ্ন না এসে এরকম মোটাটা আসে
তাহলে কয় আলিফ হবে? 4 আলিফ। ওই যে সূত্র ঠিক থাকবে, আর উপরে এই মোটা চিহ্ন, এই মোটা চিহ্ন, মোটা চিহ্ন থাকবে। তাহলে বুঝতে পারছেন 3 আলিফ কোনটা, 4 আলিফ কোনটা? জি। এবার দেখেন, এটা হচ্ছে সূত্রটা। এটা কি সূত্রটা? এই জবরের, সবাই বলেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া। আস্তাগফিরুল্লাহ, এটা মাটিতে রাখা যাবে না, এটা কোরআন শরীফের অংশ, হাতে রাখেন। আমপাড়া হচ্ছে কোরআন শরীফের অংশ। 30 পারার মধ্যে আমপাড়াটা হচ্ছে একটা পারা। হ্যাঁ, এটাকে ওযু সহকারে ধরতে হবে। কোরআন শরীফকে যেভাবে আমরা সম্মান করি সেটাকে সেভাবেই কি সম্মান করতে হবে। আচ্ছা, লেমিনেটিং হলেও ওযু সহকারে ধরতে হবে। আমরা মোবাইলে কোরআন শরীফ পড়ি না, স্ক্রিনে টাচ করতে হলেও ওযু সহকারে টাচ করতে হবে। এই সবার সূত্রটা মনে আছে তো? জি। এবার দেখেন এক আলিফ টান। এক আলিফ টান কয়টি? 4টি। এক আলিফ টান কয়টি? 4টি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কি মাদের হরফ। এটা মাদের হরফ না? মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এই যে সূত্রটা, সূত্রটা হচ্ছে মাদের হরফ। কিসের হরফ? মাদ অর্থ কি? টানা। তাহলে টানের হরফ। এই মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বা, আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। 2 নাম্বার খারা জবর, খারা জের, উল্টা পেশ হলেও কি এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বা খারা জবর বা, বা খারা জের বি, বা উল্টা পেশ বু। 3 নাম্বার 2 জবরে থেমে গেলে, 2 জবরে থেমে গেলেও কি এক আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে যদি থামার চিহ্ন থাকে বা 2 জবর বান, কিন্তু যদি থেমে যাই বা টানতে হবে। যেমন সূরা ইয়ার মধ্যে আছে ইন্নাহু কানা তাওয়াবা। এই যে বা যে টান দিলাম, এটা হচ্ছে এই 2 জবরে থামার কারণে টান হয়েছে। এরপরে হচ্ছে কি লিনের হরফের, লিনের হরফের পরের হরফে থেমে গেলে এক আলিফ টান হবে। লিনের হরফ কোনগুলো? ওই যে বাউ বাই, তাও তাই, সাউ সাই, এগুলো সব লিনের হরফ। ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে খাউ খাই, খাউফ, এখানে যদি আপনি থামেন তাহলে খাউফ এক আলিফ টেনে পড়তে হবে। এই গেল আপনার এক আলিফ টান কয়টি? 4টি। এবার দেখেন 3 আলিফ টান। কয় আলিফ টান? 3 আলিফ টান। এক আলিফ বুঝছেন তো সবাই? না থামলে বান হবে, থেমে গেলে বা হবে। সবাই বুঝছেন তো? এক আলিফ টান 4টি মনে থাকবে তো? 3 আলিফ টান কয়টি? 2টি। 3 আলিফ টান কয়টি? সবাই সূত্রের দিকে তাকান, সূত্রের দিকে তাকান। 3 আলিফের টান কয়টি? 2টি। বলেন মাদের হরফের উপরে চিকন চিহ্ন থাকলে, চিকন অথবা ঢেউ চিহ্ন থাকলে কি 3 আলিফ টান দেবেন। সূত্র ঠিক থাকবে, শুধু এই চিহ্নটা আসবে, বাস 3 আলিফ টান দিবেন। এই হচ্ছে 3 আলিফের একটা নিয়ম। আর 3 আলিফের আরেকটা নিয়ম হচ্ছে এই সূত্র ঠিক থাকবে, কিন্তু সূত্রর পরে যদি আপনি থাইমা যান, কথা বুঝছেন? যেমন আমি যদি বলি বা আলিফ জবর বা, এখানে সিনের উপর থামলাম, কথা বুঝছেন? সিনের উপর থামলাম,
তাহলে কি হবে? বাস। কথা বুঝছেন? বা আলিফ জবর বা, এক আলিফ টান, কিন্তু সিনের উপর থামলাম, তাহলে কি হবে? বাস। বুঝছেন কি না? যেমন বলেন, ফা আলিফ জবর ফা, ঝা জবর ঝা, ফা ঝা। যদি থামেন কি হবে? ফাজ। তিন আলিফ টান হবে। তাহলে তিন আলিফ টান দুইটা, একটা হচ্ছে সূত্রের উপরে এরকম চিহ্ন থাকবে, আরটা হচ্ছে সূত্রের পরের হরফে যদি থেমে যান, মানে মাদের হরফের পরের হরফে থেমে গেলেও কি তিন আলিফ টান হবে। তিন আলিফ টান দুইটি মাদের হরফের উপরে ঢেউ চিহ্ন থাকলে তিন আলিফ টান হবে। দুই নাম্বার, মাদের হরফের পরের হরফে থেমে গেলে তিন আলিফ টান হবে। সবাই বুঝছেন তো? আচ্ছা, তিন আলিফ গেল, এবার চার আলিফে যান। চার আলিফের একটা চিহ্ন আছে, এটা এটা সব চার আলিফের মধ্যেই কি থাকবে। এখন আমি যদি এই শব্দ এগুলোর উপরে যদি চার আলিফের চিহ্ন দিয়ে দেই, কি চার আলিফ টান হয়ে যাবে। এই হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে? মানে এই চিহ্নটা কি এগুলোর উপরে থাকবে। দুই নাম্বার নিয়ম, জবর নাই, জের নাই, পেশ নাই, কিছুই নাই, শুধুমাত্র এরকম একটা অক্ষরের নাম দেওয়া আছে নুন, একটা অক্ষরের নাম দেওয়া আছে সদ, অথবা একটা অক্ষরের নাম দেওয়া আছে কফ, ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন? যদি এটার উপরে এরকম চিহ্ন দেখেন, চার আলিফের চিহ্ন, কিন্তু জবর জের পেশ কিছু নাই, তখন এই অক্ষরের যে নামটাকেই চার আলিফ টেনে পড়বেন। যেমন নুন, সদ, কফ। বুঝছেন কি না? সবাই বুঝছেন তো? যেমন আমরা ইয়াসিন পড়ি না, সূরা ইয়াসিন, ইয়া খারা জবর ইয়া, সিনের উপরে এই চিহ্ন সিন, চার আলিফ টান। আবার 26, 27 পারার 26 পারার মধ্যে আছে হা মিম, এই হা এক আলিফ টান, মিম কয় আলিফ? চার আলিফ। সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম আছে, আলিফ খালি, তবুও বলবেন আলিফ। লামের উপরে চিহ্ন লাম চার আলিফ, মিমের উপরে চিহ্ন মিম চার আলিফ, আলিফ লাম মিম। সবাই বুঝছেন? তিন নাম্বার, এই চিহ্নর পরে, এই চিহ্নটার পরে যদি জজম আসে, তাসদিদ আসে, তাও কি চার আলিফ টান আগে দিতে হবে, পরে গিয়ে জজমকে ধরতে হবে অথবা তাসদিদকে ধরতে হবে। এটা বুঝছেন তো সবাই? যেমন গায়রিল মাগদুবি আলাইহিম, মানে জজম তাসদিদের নিয়ম ছিল ধরা, যার মাথার উপর জজম আছে তাকে গিয়ে ধরব, যার মাথার উপর তাসদিদ আছে তাকে গিয়ে কি ধরব। কিন্তু জজমকে ধরার আগে, তাসদিদকে ধরার আগে আমি দেখলাম আমার মাথার উপরে চার আলিফের চিহ্ন আছে, তাহলে আপনি কি এদেরকে আগে ধরবেন নাকি টানবেন? আগে নিজেরটা, আপনার মাথার উপরে যে চার আলিফের টান আছে ওটা আগে টানবেন, পরে গিয়ে তাসদিদকে ধরবেন প্রয়োজনে, অথবা কি জজমকে ধরবেন। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝছেন তো সবাই? যে আজকের পড়া এখানে লিখিতভাবে পড়া এখানে শেষ। আজকে আমরা সূরা ফাতিহাটা পড়ে ফেলে দেখে দেখে, কি বলেন? সবাই রাজি আছেন তো? সবাই আমপারার দিকে তাকান। যাদের আমপারা নেই তারা পার্শ্ববর্তী কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নেন, অথবা যাদের মোবাইলে সূরা ফাতিহা আছে ওটাও ধরতে পারেন, ঠিক আছে? কে আপনি চশমা আসেনি? তা আপনি একটা চশমা দিয়ে দিলে তো হয়, আপনি তো কাস্টমার পাইলেন একটা ফ্রিতে। আচ্ছা, সবাই কি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন? জি, দেখি বাবু। আচ্ছা, সবাই প্রথম সূরাটার দিকে তাকান, আর এই যে আমপারাটা সবাই একটু স্ট্যাপলার করে নিয়েন। এমনি দোকানের যে স্ট্যাপলার এটা বেশি দিন থাকে না, বাসায় গিয়ে নিজেদের মতো করে স্ট্যাপলার মেরে দিবেন। আর আপনারা যেখানে যার চাকরি বলেন, জব বলেন, দোকানপাট বলেন, আমপারাটা সাথে রাখবেন, অবসর সময় বসে বসে আমপারার সূরাগুলো পড়বেন, এভাবে আপনাদের কোরআন চর্চা হবে ভালো। তাহলে আমরা পড়া শুরু করব। এর আগে আউযু বিল্লাহ কিন্তু এখানে লেখা নাই, বিসমিল্লাহ লেখা আছে।
আউযুবিল্লাহটা আপনারা বোর্ডে তাকান, আউযুবিল্লাহটা এখানে লেখা নাই, এই জন্য আউযুবিল্লাহটা বোর্ডে লিখে দিচ্ছি। এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটা আবার হামজা বলেন না, হামজা থাকবে ছোট। এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি? জাল। ঠিক আছে, এই অক্ষরটার নাম কি? বা। বায়ের সাথে কি? আলিফ। এটাও লাম, এটাও লাম, এটা কি? হা। এটা কি? মিম নুন। এটা কি? এটা লাম। শিন, শিন, এটা ইয়া। ত, ত এর সাথে এটা কি? আলিফ নাকি লাম? আলিফ। কেন আলিফ? যদি লাম থাকতো তাহলে নুনের সাথে লাগতো, কিন্তু আলিফ তো লাগে না। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা এগুলো কি লাগে না। এই যে দেখেন ওয়াওটা, এই যে আলিফটা আইনের সাথে লাগে নাই, ওয়াওটা কি জালের সাথে লাগে নাই। কথা বলছেন, এই যে আলিফটা লামের সাথে লাগে নাই, এরকম আর কি। এটা কি? আলিফ, লাম, র, জিম, ইয়া, মিম। কথা বলছেন, অক্ষর সবাই চিনছেন তো? এবার জের জবর লাগান। আলিফ জবর আ, সবাই বলেন। আউযুবিল্লাহ এমন ভাবে শিখবেন যেমন আর কখনো ভুল না হয়। কথা বলছেন, আপনারা তো আউযুবিল্লাহ রে এমন ভাবে পড়েন এটা নাউযুবিল্লাহ হয়ে যায়। কথা বলছেন কিনা? সবাই বলেন। আলিফ জবর আ, আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও, কয় লিফ টান? আয়তে টান হবে 1 সেকেন্ড। আ, 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 এখানে কয় লিফ টান হবে? উ, আউ, আউ, জাল পেশ জু, কয় সেকেন্ড টান? 1 সেকেন্ড। আউযু, 10 বার। আউযু, আউযু। সবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? আ, আ টান হবে। আলিফ জবর আ, এখানে পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও আসছে, এক আলিফ টান। উ, দাল পেশ জু, আউযু। এবার দেখেন বাজের বি, টান দিছেন, টান দিবেন না। বাজের বি। এবার আপনারা একটু সামনে তাকান, বায়ের সাথে একটা খালি আলিফ আছে। কি আছে? খালি আলিফ। এখানে কি টান হবে? আমরা বলছি জবরের বাম পাশে খালি আলিফ, এটা তো জেরের বাম পাশে খালি আলিফ, তাহলে এখানে কি টান হবে না। আমাদেরকে জবরও ঠিক রাখতে হবে, খালি আলিফও কি ঠিক রাখতে হবে। এখন এটা খালি আলিফ বাদ, এরপরে কি আছে? লাম, এটাও কি খালি আলিফ, দাম নাই। এরপরে কি আছে? লাম আছে। লামের উপর কি আছে? তাসদিদ আছে। তাহলে এই বাটা কাকে গিয়ে ধরবে? তো মাঝখানে যে স্টেশনগুলো আছে, হ্যাঁ, এগুলো ধরবে। এগুলো হচ্ছে লোকাল বাসের স্টেশন, এগুলো ধরে লাভ নাই, ডাইরেক্ট চলে যাবে। কথা বুঝছেন কিনা? বা লাম জের বিল, বা লাম জের বিল। এই যে তাসদিদ থাকার কারণে খালি অক্ষরগুলো বাদ যাবে, লেখায় থাকবে কিন্তু বলায় কি বাদ যাবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? বা লাম জের বিল,
একদম বাজের বে গিয়ে মাঝখানের অক্ষরগুলোকে বাদ দিয়ে ডাইরেক্ট যার মাথার উপর তাসদিদ আছে তাকে গিয়ে ধরবে। বা লাম জের বিল, লাম খারা জবর, কয় আলিফ টান? কেন এক আলিফ টান? খারা জবর খারা জের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। বিল্লা, হাজের হি, শব্দের শেষে হা। হ্যাঁ, আউযু বিল্লাহি, 5 বার পড়েন। একটুকু অংশের মধ্যে টান শুধু 2 জায়গায়, উতে টান দিবেন আর লাতে টান দিবেন। আউযু, হয়েছে সবার? হয়েছে? মিম জের মি, নুন জবর না, মিনা, মিনা, টান হবে না। এবার দেখেন এই যে শয়তান, কথা বুঝছেন? এই শয়তানের শিনের উপরে একটা তাসদিদ আছে, কথা বুঝছেন? দেখুন কোরআন শরীফ কতটা মর্যাদা। কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে এক অক্ষর পড়লে কয়টা সওয়াব হয়? 10টা সওয়াব হয়। এই শয়তান শব্দটা কোরআন শরীফে আসছে, এজন্য যে মানে শয়তান যদি কোরআন শরীফের মধ্যেও আসে, ও শয়তানের নাম নিলে কয়টা সওয়াব হবে? 1 2 3 4 5 6 7, 7টা অক্ষর চলে গেছে। 7 10 70। দেখছেন ফেরাউনের নাম কোরআন শরীফে আছে না? হ্যাঁ, কোরআন শরীফে আসার কারণ, এমনি তো ফেরাউনের নাম শুনলে আমরা গালি দেই, কিন্তু ফেরাউনের নামটা যখন কোরআন শরীফে আসছে, ফেরাউন লিখতে 5টা অক্ষর, তাহলে হয়ে গেছে কি 50টা সওয়াব। এটা কার কারণে? কোরআন শরীফের কারণে। আবুল আহাবের নাম আছে না? আবুল আহাবরে তো অভিশাপ দেওয়া হয়েছে, কিন্তু তার নামে তো একটা সূরা আছে, সূরা লাহাব। এই জন্য তার নাম উচ্চারণ করলে যদি এটা কোরআন তেলাওয়াতের হয়, তাহলে ওখানেও কি সওয়াব। কথা বুঝছেন কিনা? দেখেন মিনাস, এই যে শিনকে গিয়ে ধরবে নুনটা, মিম জের মি, নুন শিন জবর নাস, তাসদিদের শক্তি আছে নাকি নাই? তাহলে আলিফের দাম আছে? এগুলো তো খালি। লামের দাম আছে? তাহলে কাকে ধরবে? শিনকে। মিনাস, একদম এক কাইকে এদিকে চলে আসবে। মিনাস, মিনাস, শিন জবর শা, মিনাস শা। এবার দেখেন ইয়ার উপরে একটা জজম আছে, মানে ইয়াকে ধরতে হবে। মিনাস শাই, মিনাস শাই, মিনাস শাই, মিনাস শাই, মিনাস শাই, মিনাস শাই। ও যে ইয়ার উপরে জজম আছে তাকে কি ধরতে হবে। এবার দেখেন ত জবর ত, তো এর সাথে কে? খালি আলিফ। সবাই বলেন জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে ততে টান হবে নাকি হবে না? এক আলিফ টান হবে। মিনাশ শাইতান, মিনাশ শাইতান, নুন জের নি, বুঝতেছেন? মিনাশ শাইতানি, এখানে কি আছে? এখানে এখানে রয়ের উপরে একটা তাসদিদ বসায় দেন, তাহলে এই নুনটা কি আর নিজেকে উচ্চারণ করে থেমে থাকতে পারবে নাকি ধরতে হবে? ধরতে হবে। মিনাশ শাইতানির, রকে গিয়ে ধরেন। মিনাশ শাইতানির, র জবর র, মিনাশ শাইতানির, র। এবার দেখেন এটা কি? জিম, জিমের নিচে জের, জিমের নিচে কি? ইয়ার উপরে জজম। এবার দেখেন সবাই বলেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, কয় আলিফ টান হবে?
জিম ইয়া জের জি, রজি, মিম জের মি, রজি মি, রজি মি, রজি মি। এবার দেখেন এখানে এটা কিসের চিহ্ন? থামার চিহ্ন। কিসের চিহ্ন? এখন আমি এই মিমের উপর থেমে যাব, যার উপর থামবো তার উপরে জজমের উচ্চারণ হবে, রজিম। সবাই বলেন, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এটা কিসের হরফ? জিম ইয়া জের জি। কি সেলফি নি তুলছেন নাকি এটা তুলছেন? জিম ইয়া জের জি, মিম জের মি, মিম জের মি, জিমি, রজিমি। এখানে যেহেতু থামছেন, আমি বলছি মাদের হরফের পরের হরফে থেমে গেলে কয় আলিফ টান? 3 আলিফ। এখন এখানে কয় আলিফ টান দিবেন? 3 আলিফ। রজিম। দেখেন শুধু জি মিয়াজের জি 1 আলিফ, কিন্তু এটার পরের অক্ষরে থেমে গেছেন, এজন্য এটা 3 আলিফ টেনে থামতে হবে, রজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহটাও এখানে দেখাই দেই। হ্যাঁ, এটা একটু তাড়াতাড়ি দেখাই যেহেতু সময় স্বল্পতা। সবাই বলেন বাসিন জের বিস। ওই যে বিল্লাহির মতো এই বিসমিল্লাহকে আল্লাহকে ধরবে, বিসমিল্লাহি। বিসমিল্লাহির। রহা জবর রহ। এই যে র এর উপরে তাসদিদ থাকার কারণে আলিফ লাম কি বাদ গেছে। আবার র দেখলো যে সামনে হা আছে জজমওয়ালা, এই জন্য র গিয়েও হাকে ধরবে, রহ। মিম খারা জবর মা, নুন জের নি, নুন জের নি, রহমানি। আবার এখানে তাসদিদ আছে, সুতরাং এই নুনটা এই তাসদিদকে ধরবে, নির। র জবর র, হা ইয়া জের হি, মিম জের মি, রহিমি। থামার চিহ্ন আছে। এখন এখানে কয় আলিফ টান হয়ে যাবে? 3 আলিফ। রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বুঝছেন তো? আচ্ছা, আমপারা মোট 50 কপি আনা হয়েছে, এটা আপনাদের জন্য ফ্রি। 50 কপি বিলি করা হয়েছে। এরপরেও যারা পান নাই, আপনারা একটু কষ্ট করে, মানে এখন না, মানে ক্লাস শেষে এই পুলিশের মসজিদ গেটের অপোজিটে নাক বরাবর দেখবেন যে পুস্তক ঘর একটা দোকান আছে। কি পুস্তক ঘর? ওখানে গিয়ে আমপাড়ার কথা বললে আপনাদেরকে কি এটা দিয়ে দিবে। কথা বুঝছেন কি না? ওখান থেকে কষ্ট করে কিনে নিয়েন। আর যারা পাইছেন একটু মনে করে নিয়ে আসবেন। কথা বুঝছেন কি না? এবার সবাই সূরা ফাতিহা খোলেন। সবাই আমপাড়ার দিকে মনোযোগ দেন। আগে বোর্ডে দেখে দেখে আউযু বিল্লাহটা পড়ে ফেলেন। আউযু বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝছেন সবাই? আর শব্দ চেনেন কিনা? শব্দগুলো একটু খেয়াল রাখেন। আউযু একটা শব্দ, বিল্লাহি একটা শব্দ, মিনা একটা শব্দ, শাইতান একটা শব্দ, রজিম একটা শব্দ। তাহলে এখানে 1 2 3 4 5টা শব্দ।
এখানে কয়টা শব্দ? একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝছেন? এবার সবাই সূরা ফাতিহাতে যান। সবার পাশাপাশি আমপারা আছে তো? যদি না থাকে পার্শ্ববর্তী কারো কাছ থেকে একটু সাহায্য নেন। এই ছোট ও কি কেউ কারো হয় নাকি একা তুমি? ও আচ্ছা, আপনার কাছে আমপারা আসেনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখি এটা করে দেব, সমস্যা নাই, ওইদিকে দেখতেছে, সমস্যা নাই। সবাই খোলেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটা কোরআন শরীফের প্রথম সূরা। সূরা ফাতিহা অবশ্যই নামাজে কি পড়তে হবে। এখন আপনারা সূরা ফাতিহার যে লেখাটা দেখেন, সবাই দিকে তাকান। লেখার মধ্যে এই যে আঙ্গুল দিয়ে এইভাবে ধরেন, এইভাবে ধরবেন, এই আঙ্গুলটা দিয়ে স্পষ্ট করে ধরেন। হ্যাঁ, প্রথমে দেখেন অক্ষরগুলো কি আছে। আলহামদুর মধ্যে কি আছে বলে? আলিফ, লাম, হা, মিম, দাল। এবার দেখেন আলিফের উপরে জবর পাইছেন, লামের উপরে কি? জজম। ওখানে জজমটা কমা চিহ্নের মতো পাইছেন? হ্যাঁ, আলিফ লাম জবর আল। লামের উপর যেহেতু জজম আছে, জজমকে ধরছে। এবার হা মিম জবর হাম। হা কেন মিমকে ধরলো? মিমের উপরে জজম আছে। হা মিম জবর হাম। আল হাম। একদম প্রথম সূরাটা পড়েছি, একদম প্রথম। এটা কিন্তু ডান দিক থেকে খুলতে হয় আমপারাটা, বুঝছেন? আবার বাংলা বইয়ের মতো পিছন থেকে খুলেন না, ডান দিক থেকে। সবাই পাইছেন তো? সূরা ফাতিহা বাংলায় লেখা আছে আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, আলহামদু। পরের শব্দে যান। লাম লাম জের লিল। প্রথম লামে জের আছে, দ্বিতীয় লামে তাসদিদ থাকার কারণে এই লামটা ওই লামকে ধরবে। লাম লাম জের লিল। তাসদিদের উপর খাড়া জবর আছে, টান দেন, লিল্লাহি। এবার নিয়মটা বলে ফেলেন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। লিল্লাহি, আলহামদু, লিল্লাহি। সামনে যান। র বা জবর রব। বায়ের উপরে তাসদিদ আছে, এজন্য রটা খাবলা দিয়ে বাকে ধরবে। র বা জবর রব। সবাই পড়াটা ধরতে পারতেছেন? কারো কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, র বা জবর রব। এবার দেখেন বায়ের নিচে একটা জের পাইছেন। জের পাইলেও সামনের শব্দে এক শব্দ আরেক শব্দকে ধরবে। সামনের শব্দের মধ্যে জজম আছে, খেয়াল করেন। আলিফের পরে লামের উপরে কি? হ্যাঁ, এই জন্য এই বাটা লাভ দিকে ওই লামকে, জজমওয়ালা লামকে ধরবে। বা লাম জের বিল, রব্বিল, রব্বিল, রব্বিল। এবার দেখেন আইনের উপর কি আছে? তাহলে এখানে কয় আলিফ টান হবে? আইন খাড়া জবর আ, রব্বিল, আ। লাম জবর লা, আলা। এরপরে কি আছে? মিম ইয়া জের মি। সবাই বলেন, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। একদম পড়াটার মধ্যে আঙ্গুল দিয়ে ধরে ধরে আপনি নিজেকে নিজে পড়ান। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। আরবি যেহেতু ডান দিক থেকে পড়ে আসে, তাহলে এগুলো আসবে বাম দিক থেকে। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। মিম ইয়া জের মি। নুন জবর না, আলামিনা। পরে একটা গোল চিহ্ন আছে, দেখছেন? থেমে যাওয়ার চিহ্ন। এখানে এক দেওয়া আছে, মানে এখানে একটা আয়াত শেষ। একটা আয়াত কি মানে একটা সেন্টেন্স শেষ, এখানে থামার জায়গা।
আপনি ওই যে গোল চিহ্ন থাকেন, এখানে যে টুকটাক যা দেওয়া আছে এগুলো পরে বলবো, এগুলো আপনাদের দেখার বিষয় না। হ্যাঁ, এখানে থামার জায়গাটা পাইছেন তো, মাঝখানে এক লেখা আছে, এখানে একটা আয়াত শেষ। তাহলে সবাই দেখেন, পরের দিকে তাকান, আলামিনা, সবাই বলেন কিন্তু। এখানে থামার জায়গা আছে, এখানে যদি আমি থামি তাহলে 3 আলিফ টেনে থামতে হবে। আলামিন, জেরের বাম পাশে জজমলা ইয়া, এই যে মিম ইয়াজের মি, এটা তো মাদের হরফ, এটা পরের নুনের গিয়ে থামছেন, এজন্য এটা এক আলিফ ছিল, কিন্তু পরের হরফে থামার কারণে এক আলিফটা কয় আলিফ হয়ে গেছে? 3 আলিফ। 3 আলিফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, টান আছে। লিল্লাহি, টান আছে। লাই আছে, কেন আছে? খারা জবর আছে এই কারণে। রব্বিল, টান আছে, কারণ 1 আলিফের 3 আলিফের 4 আলিফের কোনো নিয়ম এটার মধ্যে কি নাই। টান আছে, কেন আছে? খারা জবর। লা, টান আছে, কেন নাই? এক জবর, 1 সেকেন্ডের মতো উচ্চারণ হবে, লা। মিম ইয়াজের, টান আছে, কেন আছে? এটা কোন মদের হরফটা? জেরের বাম পাশে জজমলা ইয়া। নুন জবর না, টান আছে? টান নাই, কিন্তু এই নুনে গিয়ে আপনারা থামেন। আলামিন, থামার কারণে 3 আলিফ টান হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে যান, সামনে এই বিসমিল্লাহির রহমানির রহিমটাই লেখা আছে, আর রহমানির রহিম। রব্বিল, কেউ রাব্বিল কইছেন নাকি? রাব্বি বলেন না কেউ আছে? রই হবে, রব্বিল। হ্যাঁ, এবার রব্বি বলবেন। আচ্ছা, এরপরে দেখেন আর রহমানির রহিম। এখানে নতুন ভাবে পড়ানো কিছু নাই, ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না, ওখানেই আর রহমানির রহিম। সবাই বুঝছেন তো? দেখেন এখানে যে একটা গোল চিহ্ন, থামার চিহ্ন মধ্যে এক লেখা আছে। হ্যাঁ, একের পরে এখানে তো আ লেখা নাই, আ লেখা আছে, তাহলে আমি আর রহমানির রহিম বললাম কেন? বলবো এই কারণে, এদিকে তাকান আপনারা, শুধু এই আর রহমানির রহিমের দিকে তাকান। মনে করেন এখানে যদি একটা আয়াত থাকে, মানে থামার চিহ্ন থাকে, এরপরে যদি আলিফের উপর কিছু নাও থাকে, আপনারা মনে মনে একটা জবর ধরে নেবেন, তাহলে হয়ে যাবে কি আর রহমানির রহিম। কথা বুঝছেন কিনা? এখানে সবাই দেখেন আর রহমানির রহিমের মধ্যে আলিফ নাই, এই যে আমি যে আ বললাম, আর রহ, আলিফ নাই, তাহলে নিয়মটা কি? একটা থামার চিহ্নর পরে যদি আলিফ লাম খালি থাকে, এখানে মনে মনে একটা জবর দিয়ে দিতে হবে, মনে মনে, এখানে দেওয়া থাকবে না, মনে মনে দিবেন। আর রহমানির রহিম। সামনে যান, মিম খারা জবর মা, মিমের উপরে কি আছে? মিমের উপর কি আছে? তাহলে মিম খারা জবর, 1 আলিফ টান। লাম জের লি, মালি। কাফ জের কি, মালিকি। টান আছে, শুধু মাতে টান আছে, মালিকি, মালিকি। সবাই বুঝতেছেন পড়া? সামনে যান, ইয়া ওয়াও জবর ইয়াও। মিম দাল জের মিদ। মিম গিয়ে কেন দালকে ধরলো?
মিম গিয়ে কেন দালকে ধরলো? দালের উপরে তাসদিদ আছে, এজন্য মিম মাঝখানের খালি অক্ষর আলিফ লাম বাদ দিয়ে ডাইরেক্ট গিয়ে কাকে ধরবে? দালকে ধরবে। সবাই বুঝতে পারছেন বিষয়টা? এটা আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার ক্লাসের পড়া। তাসদিদ ধরবে। ইয়াউমিদ, দাল ইয়া জের দি, কয় আলিফ টান? নুন জের নি, দিনি। এখন এই নুনের উপর থামেন, লাস্টের অক্ষরটা থামেন। দিন, না থামলে 1 আলিফ, থামলে 3 আলিফ। থামলে কয় আলিফ? মালিকি, ইয়াউমিদ দিন। সবাই বুঝছেন? আচ্ছা, 3 আয়াত পড়াই দিলাম। হ্যাঁ, বাকিটা আমি একবার বলে যাই, আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। সবাই মনোযোগ দিয়ে একদম আঙ্গুল দিয়ে টাচ করেন। এখানে নিয়ম কারণ বলা হবে না, একবারে বলে যাব, যেহেতু সময় স্বল্পতা আর আমার গলার চার্জ চলে যাচ্ছে। কথা বুঝছেন কিনা? ইফতারের সময় আবার এটা চার্জ দিতে হবে ইনশাআল্লাহ। ইয়াকা, ইয়াতে টান দিছি কেন? ইয়া আলিফ জবর ইয়া। এই অনেকে বলে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, এখানে কানা বুদু বলতে কেউ নাই। ইয়াকা না'বুদু, সবাই পড়ার দিকে তাকান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। লাস্টে কয় আলিফ টান? হ্যাঁ, সামনে যান। ইহদিনাস, সদকে গিয়ে ধরবে, সদের উপর তাসদিদ আছে। ইহদিনাস সিরাতাল, সিরাতাল। এই সিরা বলবেন না, এরকম সিরা সিরা ফেললেন না একেবারে। সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। দেখেন কফ ইয়া জের কি, জের বাম পাশে জজমালা ইয়া আছে, পরের অক্ষরে থামছেন 3 আলিফ টান। এবার সামনে যান। সিরাতাল লাযিনা, ধরতে পারতেছেন? সিরাতাল লাযিনা আনআমতা, আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। কোনো টান নাই। আনআমতা আলাইহিম, টান নাই কেন? টানের কোনো নিয়ম নাই। টান নাই কেন? টানের কোনো নিয়ম এখানে প্রয়োগ করা নাই। হ্যাঁ, টানের আইনে এটা কি পড়ে নাই। সামনে যান। গায়রিল মাগদুবি, এই দুতে টান দিলাম কেন? পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও পাইছেন? মাগদুবি। আবার বলেন আলাইহিম, আলাইহিম, আলাইহিম। ওয়ালাদ, ওয়ালাদ। লাম গিয়ে দদকে ধরছে, দদের উপর তাসদিদ আছে কিনা দেখেন। ওয়ালাদ। এবার দদের উপরে 4 আলিফের চিহ্ন একটা আছে, এটা সবাই ভালো করে দেখেন। 4 আলিফের চিহ্ন আছে। হ্যাঁ, আমি বোর্ডে যত বড় করে চিহ্নগুলো দিচ্ছি, কোরআন শরীফে এত বড় পাবেন না। হ্যাঁ, ওয়ালাদ। দেখেন পরের অক্ষরে তাসদিদ আছে, কিন্তু তাসদিদটা আমরা এখন ধরবো না। তাসদিদ ধরতে হবে 4 আলিফের টান দিয়ে, তারপরে ওয়ালাদ লিনা, লামিয়া জের লি, কয় আলিফ টান? নুন জবর না, লিনা। এখন এই নুনের মধ্যে যে থেমে গেলেন, তাহলে এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ। ওয়ালাদ
দাল্লিন। আমিন। আমিন কোরআন শরীফে লেখা নাই, কিন্তু এটা বলতে হবে। আমিনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। আমিনটা দেখতে কেমন দেখেন। এটা কি, এটা কি, এটা আলিফ। এটা কি আলিফের উপর খাড়া জবর দেন, আলিফ খাড়া জবর আ। সবাই বুঝছেন? মিম ইয়াজের মি, আমি। নুন জবর না, আমিনা। এখানে কি থামার জায়গা, তাহলে এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। আমিন। আমরা তো এতদিন পরে বলা দলিন, আমিন নো, আমিন। আয় কয় আলিফ? মিনে কয় আলিফ? মিন মানে পুরোটা মিলে কয় আলিফ? 3 আলিফ। সবাই বুঝছেন তো সূরা ফাতিহা? সূরা ফাতিহাটা ভালো করে বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, না পারলে ভিডিও দেখবেন। আপনি যদি ইউটিউবে লেখেনও সূরা ফাতিহা, দেখবেন যে কারি সাহেবরা পড়তেছে, তাদের সাথে সাথে মিলিয়ে পড়বেন। এখন তো আধুনিক যুগ, আগে এত কিছু ছিল না। শুনেন, আমাদের এখানে যে এখন ইউটিউব আছে, মানে গুগল আছে, কিংবা পড়ার অনেক মাধ্যম আছে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। কথা বলছেন? 20 বছর আগে এগুলো ছিল না। তো 20 বছর আগে যারা শুদ্ধ করতে পারে নাই, তাদের হিসাব একরকম। আপনাদের এত সুযোগ থাকা সত্ত্বেও যদি না পড়েন, কিয়ামতের ময়দানে কিন্তু খবর আছে। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, খবর দেখেন আধা ঘন্টা লাগাইয়া, খেলা দেখেন 6 ঘন্টা লাগাইয়া, ঠিক আছে? আর এই কোরআন শরীফের এগুলো দেখতে মনে চায় না নাকি? আল্লাহর ধরা বড় ধরা। কথা বুঝছেন? আপনার বয়স যেরমে হোক, কথা বুঝছেন, আপনি 80 বছর হয়ে মারা গেছেন, আল্লাহর কাছে পার পেয়ে যাবেন। মানুষের কাছে 80 বছর হলে একটা মনে সবাই একটা সহানুভূতির দৃষ্টিতে দেখে, হ্যাঁ, কিন্তু কিয়ামতের ময়দানে এই সব বুড়াটিরে ধৈর্য চাপা 30-25 বছরে নিয়ে আসা হবে, সবাই সমান, হ্যাঁ, কোনো ছাড় নাই। কথা বুঝছেন কি না? হ্যাঁ, এই আর কি। তো সবাই সূরা ফাতিহাটা ভালো করে পড়বেন, আর মনে করে প্রতিদিন এই কয়দিন আম পাড়াটা কি নিয়ে আসবেন ইনশাআল্লাহ।